নমস্কার বন্ধুরা। আমরা যে ইপিএফের টাকা আর কি অনলাইন থেকে তুলি, সেই ইপিএফের টাকা আমাদের অনলাইনে ক্লেম করে সেই ক্লেমের মাধ্যমে আমাদের টাকাটা তুলতে হতো। তো এখন বন্ধুরা ইপিএফের একটা দারুণ সিস্টেম নিয়ে এসছে, যে সিস্টেমে আপনাদের আর কি কোনো ক্লেম করতে হবে না, আপনারা পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো টাকা তুলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম একটা এটিএম কার্ড হয় এবং সেই এটিএম কার্ড দিয়ে আমরা ইউপিআই চালু করে সেখান থেকে ফোনপে গুগল পের মাধ্যমে টাকা তুলি, সেম সেই একই রকম সিস্টেমের মাধ্যমে এই পিএফ থেকে আপনারা সেইভাবে টাকা তুলতে পারবেন। কারণ পিএফ যে অ্যাকাউন্ট, সেই পিএফ অ্যাকাউন্টের একটা করে এটিএম কার্ড দেওয়া হবে এবং সেই এটিএম কার্ডটাকে আপনারা কিন্তু ইউপিআই সাথে লিঙ্ক করতে পারবেন। এবার লিঙ্ক করে তার একটা লিমিটেড দেওয়া হবে, সেই লিমিটের ভিতরে আপনারা টাকা আর কি উইথড্রল করতে পারবেন। তো এমনটা আর কি সরকারি সূত্রে খবর এসছে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বর্তমান পত্রিকার একটা খবর। তো দেখুন বন্ধুরা, জিএসটির পর এবার ইউপিআই সম্ভবত দীপাবলির উপহার হিসাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফের এটিএম কার্ড আনতে চলেছেন মোদী সরকার। সরকারি সূত্রে খবর, এটিএম কার্ডের সঙ্গে চালু করা হতে পারে কর্মী পিএফের ইউপিআই পরিষেবা, অর্থাৎ শর্ত সাপেক্ষ মোবাইল ফোনের মাধ্যমে ইপিএফের প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহকেরা। এর আগে মন্ত্রক ঘোষণা করেছিলেন মে ও জুন মাসের মধ্যেই ইপিএফের এটিএম কার্ড এবং ইউপিআই পরিষেবা চালু করা হবে, কিন্তু সেই লক্ষ্যমাত্রা তারপর 3 মাস কেটে গেলেও এই ব্যাপারে কোনো পদক্ষেপ করতে পারেনি মোদী সরকার। সরকারি সূত্রে খবর, প্রযুক্তিগত জটিলতা এবং যাবতীয় প্রক্রিয়ায় থমকে গিয়েছে, তবে দীপাবলির মধ্যে এই নয়া গ্রাহক পরিষেবা চালু করা সম্ভব হবে। মন্ত্রক সূত্রে খবর, ইপিএফের এটিএম পরিষেবা চালু হলে টাকা তোলার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা নির্ধারিত হবে। এর পরিমাণ কত হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউপিআই পরিষেবার ক্ষেত্রে ইপিএফ লেনদেনের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি ইপিএফ গ্রাহক যে ব্যাংকের পরিষেবা সঙ্গে যুক্ত থাকবেন তার এটিএম কিয়স্ক ক্ষেত্রেই শর্ত সাপেক্ষ প্রভিডেন্ট ফান্ডে কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। আপাতত এমনটাই দিশা নির্দেশ স্থির করেছেন শ্রম মন্ত্রক। ইপিএফের এটিএম কার্ড হোক বা ইউপিআই পরিষেবা, উভয় ক্ষেত্রেই গ্রাহকের ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সক্রিয় থাকতে হবে, আধার সংযোগ থাকতে হবে। জানা যাচ্ছে ইপিএফ 3.0 ব্যবস্থার অংশ হিসাবে এটিএম কার্ড ও ইউপিআই পরিষেবা চালু করতে চলেছেন মোদী সরকার। এর ফলে অনলাইনে ক্লেম এবং যে কোনো পরিবর্তন পদ্ধতি কর্মীর পিএফ গ্রাহকদের জন্য আরও সহজ হবে। পাশাপাশি ডেথ ক্লেমের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যায় পড়তে হবে না সংশ্লিষ্ট গ্রাহকের পরিবার সদস্যদের। শ্রমমন্ত্রক আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন সূত্রে জানানো হয়েছে, যদি নবীনী নাবালক বা নাবালিকা হয় তাহলে প্রতিক্রিয়া অনেক সরল করা হয়েছে। সেক্ষেত্রে টাকা পাওয়ার জন্য ওই মাইনরকে কোনো অভিভাবকের শংসাপত্র দেখাতে হবে না, ন্যূনতম প্রমাণেই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও আজকের। তো বন্ধুরা, ইনফরমেশনটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।